কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমি দ্বিতীয় বর্ষ ছাত্রদের জন্য অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াচ্ছি এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি আজকে আমার থার্ড লেকচার। ইতিপূর্বে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটি পড়িয়েছি। আশা করি সেই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আর তেমন কোনো সমস্যা নেই। আজকে আমি তোমাদের পড়াবো ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এই চ্যাপ্টারটি। তাহলে চলো, ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াতে গেলে আগেই জানতে হবে যে প্রথমত আমরা জেনে নিব যে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলো, এদের আকার আকৃতি কেমন, কাদেরকে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়ে থাকে। এগুলো যদি চিনতে পারি তাহলে আমরা ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে চলো আমরা ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন চিনি। A differential equation of the form m of xy dx plus n of xy dy equal 0 is called first order and first degree differential equation where both m and n are functions of x and y or constants. কি লিখলাম? ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনাতে গিয়ে লিখেছি a differential equation of the form m of xy dx plus n of xy dy equal 0 is called first order and first degree differential equation where m and n are functions of x and y or constant. তাহলে এই আকারের ইকুয়েশনকে বলা হয়ে থাকে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে এম এন উভয়ই হয়তো হবে এক্স ওয়াই ফাংশন অথবা কনস্ট্যান্টও হতে পারে। তাহলে আমরা বলবো যে শুধু এ আকারের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়ে থাকে? নো, এর অ্যানাদার ফর্মও আছে, সেটা দেখেও আমরা বুঝতে পারবো যেটা ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট যে অ্যানাদার একটা ফর্ম আছে সেটাও আমি তোমাদের লিখে দিব, কিন্তু ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ক্রিয়েটেড দিস ইকুয়েশন, আমি সেটা লিখে দেখাচ্ছি। অ্যানাদার ফর্মটা আমি এখন তোমাদের দেখাবো। অ্যানাদার ফর্ম m x of y dx plus n x of y dy equal 0. বেসিক ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফর্ম সেটা থেকেই আলাদা ফর্মটা আমি ক্রিয়েট করব। তাহলে দেখি n
x of y dy equal minus m x of y dx. ওকে, তাহলে dy by dx equal minus m x of y by n x of y equal function of x. আমরা এইটা পেলাম dy by dx equal function of xy, এটাকে এই আকারে লিখতে পারি। তাহলে আমরা দুটো ফর্ম দেখতে পাচ্ছি ফাইনালি। আমি নোট করে দিচ্ছি। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটু নোট করে নাও। m of xy dx plus n of xy dy equal dy by dx equal function of xy। তোমরা এই দুটো আকার মনে রাখবে, ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনসের দুটো আকৃতি দেখিয়েছি। এই দুটো আকৃতির এক্সাম্পল এখন আমি তোমাদের জন্য তুলে ধরছি। এক্সাম্পল দুটো হচ্ছে নাম্বার 1 x √1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল 0। এটা হচ্ছে m of xy dx প্লাস n of xy dy ইকুয়াল 0 এর এক্সাম্পল। আর সেকেন্ড যে ফর্মটা আছে dy বাই dx ইকুয়াল ফাংশন অফ xy আকৃতির, সেটার জন্য এক্সাম্পল হচ্ছে dy বাই dx ইকুয়াল √1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো আকৃতি হচ্ছে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনসের ফর্ম। ওকে শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করার সুবিধার জন্য 7টি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই 7টি ভাগে ভাগ করার টাইপগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। টাইপ 1, variables separable or equations. Type 2, homogeneous equations. Type 3, reducible to homogeneous form. টাইপ 4, তোমরা এগুলি লিখে নাও আমার সাথে সাথে। exact equations. Type 5, reducible to exact form.
type 6 linear equations, type 7 reducible to linear form, এখন আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করার সুবিধার জন্য তাদেরকে 7টি ভাগে ভাগ করা দেখিয়েছি। ভাগ 7টি হলো টাইপ 1 ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনস অর এটাকে সেপারেশন অফ ভেরিয়েবলস অর সেপারেশন অফ ভেরিয়েবলসও বলা হয়ে থাকে, অর্থাৎ চলক পৃথকীকরণ সমীকরণ অর চলক পৃথকীকরণ। টাইপ 2 আছে হোমোজেনাস ইকুয়েশনস সমমাত্রিক সমীকরণ। টাইপ 3 আছে রিডিউসিবল টু হোমোজেনাস ফর্ম, অর্থাৎ হোমোজেনাস ফর্মে রিডিউস করা। টাইপ 4 আছে এক্সাক্ট ইকুয়েশন প্রকৃত সমীকরণ। টাইপ 5 আছে রিডিউসিবল টু এক্সাক্ট ফর্মে রিডিউস করা। এবং টাইপ 6 আছে লিনিয়ার ইকুয়েশনস। টাইপ 7 আছে রিডিউসিবল টু লিনিয়ার ফর্ম। এই 7টি আকৃতি দেখে সমীকরণকে আমরা সমাধান করতে পারব। তাহলে আমি আজকে তোমাদেরকে পড়াবো টাইপ 1 অর্থাৎ ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনস, এবং ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনস কিভাবে সমাধান করতে হয় সেটি শেখাবো। আমি এখন তোমাদের ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন কি চিনাবো এবং ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনকে কিভাবে সমাধান করতে হয় তাও দেখাবো। টাইপ 1 আছে ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন। if the differential equation m dx plus n dy equal 0 can be expressed, তোমরা এটা লিখে নাও, be expressed to the form একটু নিচে লিখি, to the form f1x dx equal f2y dy, then it is called variable separable equation, where m and n are functions of xy or constants. এখন ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন কি এটা আমরা লিখলাম। if the differential equation m dx plus n dy equal 0 can be expressed to the form f1x dx equal f2y dy, then it is called variable separable equation where m and n are functions of x and y or constants. এই চলক পৃথকীকরণ সমীকরণের আকারটা বা কাকে বলে সেটা আমরা দেখলাম, এবং একটা এক্সাম্পলের মাধ্যমে আমি লিখে দিচ্ছি যে চলক পৃথকীকরণ সমীকরণ কি কোনটা। 10x dx equal 10y dy, এটা হচ্ছে একটা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন।
এই ইকুয়েশনকে আমরা ডাইরেক্টলি সলভ করতে পারবো। ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন ক্যান বি সলভ ডাইরেক্টলি অর বাই মেথড অফ সাবস্টিটিউশন। আমরা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনকে সরাসরি সমাধান করতে পারি অথবা সাবস্টিটিউশন পদ্ধতিতে সমাধান করতে পারি। এখন আমি ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদের দেখাবো। আরও একটা নোট আমি তোমাদের দিতে চাচ্ছি ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন চেনার জন্য এবং সলভ করার সুবিধার জন্য। নোটটা তোমরা করে নাও। নোটটা তোমরা তুলে নাও। ইফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন of the form f of x dx plus f of y phi of x dy equal 0, variable separable form f of x phi of y dx plus f of y phi of x dy equal 0 divided by phi of x phi of y phi of x phi of y. f of x phi of x dx plus f of y phi of y dy equal 0. এটা লেখার উদ্দেশ্য হচ্ছে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই ফর্মে থাকে তখন তাকে আমি সেপারেবল ইকুয়েশনে কনভার্ট করতে পারি এইভাবে। আকারটা হলো f of x phi of y dx plus f of y phi of x dy equal 0। সেটাকে আমি phi of x phi of y দ্বারা ভাগ করে এই ফর্মে নিয়ে আসব। আনার পরে তাকে আমি খুব সহজেই সমাধান করতে পারবো। আমি প্রবলেম সলভিংয়ের মাধ্যমে তোমাদের দেখাবো। এখন আমি প্রবলেম সলভিংয়ে চলে যাব। ফার্স্ট প্রবলেম নাম্বার 1, সলভ tan x dx ইকুয়াল, আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম tan y dy। দেখো আমরা এতক্ষণ অনেক কথাবার্তা বলেছি, শুধু কিভাবে প্রবলেম সলভ করতে হবে দেখে আমাকে চিনতে হবে যে এটা কি চলক পৃথিবীকরণ আকারে আছে, সমীকরণ আকারে আছে নাকি নাই। যদি না থাকে তাহলে আমাকে ভেরিয়েবল সেপারেবল ফর্মে নিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি tan x dx ইকুয়াল tan y dy। এটাকে আমি মানে সরাসরি সলভ করতে পারবো কারণ এটা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন আকারে আছে। তাহলে আমি সলভ করি। সলিউশন tan x dx tan y dy ইন্টিগ্রেটিং বোথ সাইড। তাহলে tan x dx কি হলো ln sec x equal ln
sec y plus ln c. Ln sec x minus ln sec y equal ln c, where c is arbitrary constant. Ln sec x by sec y equal ln c. আমি দিয়ে যাচ্ছি sec x sec y equal c. Sec x cos y equal c, which is the required solution. Required solution. Okay. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রবলেমের সলিউশনটা বুঝতে পেরেছো। আমি আরও একটা প্রবলেম তোমাদের দিতে চাচ্ছি সমাধান করার জন্য। sec স্কোয়ার এক্স tan y dx প্লাস sec স্কোয়ার y tan x dy equal 0. Solve. প্রবলেম নাম্বার 2 এ দেওয়া হয়েছে যে sec স্কোয়ার এক্স tan y dx প্লাস sec স্কোয়ার y tan x dy equal 0. এটা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এটাকে ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে আমি দেখি, একটু আগে যে তোমাদেরকে একটা নোট দিয়েছিলাম সেইটা অনুযায়ী হয় নাকি। নোট এখানে দেখো, f of x phi of y dx প্লাস f of y phi of x dy equal 0. এটা এই আকারের কিনা আমরা দেখতে চাচ্ছি। এটা হচ্ছে f of x, এটা হচ্ছে phi of y, এটা হচ্ছে f of y, এটা হচ্ছে phi of x ফাংশন। তাহলে এই টাইপের ইকুয়েশনকে ভেরিয়েবল সেপারেবল ফর্মে নিতে হলে আমাকে কি করতে হবে? phi of x phi of y দ্বারা বোথ সাইডকে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে আমি সলিউশন করছি। গিভেন ইকুয়েশনটা হচ্ছে sec স্কোয়ার এক্স tan y dx প্লাস sec স্কোয়ার y tan x dy equal 0. আমি বোথ সাইডকে tan x tan y দ্বারা ভাগ করব, কারণ আমার নোটে ছিল phi of x phi of y দ্বারা ভাগ করা। তাহলে আমি tan করি sec স্কোয়ার এক্স tan y ডিভাইডেড বাই tan x tan y। আমি তো তোমরা এভাবে ভাগ করবা না, কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য ভাগটা দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার y tan x বাই tan x tan y dy equal 0. তোমরা এভাবে না লিখে তোমরা সাইড নোটে লিখে নিবা যে ডিভাইড বোথ সাইড বাই tan x tan y, ডিভাইড বোথ সাইড বাই tan x tan y। তাহলে আমরা কি পাচ্ছি? sec স্কোয়ার এক্স বাই tan x dx প্লাস sec স্কোয়ার y বাই tan y dy equal 0. এখন যে আকারটা দাঁড়ালো এটা ভেরিয়েবল সেপারেবল আকার, তাকে আমি সরাসরি এখন সলভ করতে পারবো।
integrating both sides. Integrating both sides. Tan x by tan y ln tan x plus ln tan y equal ln c. তাহলে ln tan x tan y equal ln c, whereas tan x tan y equal c, which is the required solution. আমরা এখন দেখলাম ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন কিভাবে সমাধান করতে হয়। আমি তোমাদের ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন থেকে আরও একটা প্রবলেম সমাধানের জন্য দিচ্ছি। প্রবলেমটা হলো ln dy বাই dx ইকুয়াল ax প্লাস by। এটাকে তুমি কি করে সমাধান করবে? প্রবলেমটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন। আমি এটাকে প্রথমত ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনে কনভার্ট করে তারপর তাকে সমাধান করব। আমি তাহলে সমাধান করছি। ln dy by given equation equal ax plus by, তাহলে dy by dx equal e to the power ax plus by। তাহলে কি দাঁড়াচ্ছে? dy by dx, এটাকে আমি ভেরিয়েবল সেপারেটেড বাই ভেরিয়েবলস আমি সেপারেশন করে নিব। তাহলে আমার দাঁড়াচ্ছে to the power ax dx equal e to the power minus by dy। আমি দেখতে পাচ্ছি এখানে ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনে পরিণত হয়ে গিয়েছে, তাকে আমি এখন সলভ করতে পারবো। দেখি, ইন্টিগ্রেটিং বোথ সাইড e to the power ax dx equal e to the power minus by dy। এখন তোমরা নিজেরাই পারবে, তারপরেও আমি যেহেতু করছি সমাধানটা করে দিই। এই পর্যায়ে চলে আসছে এখন খুব ইজি বিষয়। তাহলে আমি কি করব? ইন্টিগ্রেটিং করব বাই এ এক্স ইকুয়াল minus 1 by b e to the power minus by plus c, where c is arbitrary constant. Okay, 1 by a e to the power ax plus 1 by b e to the power minus by plus c equal 0. আমি এটাকে a b e to the power x plus a e to the power minus by plus abc b e to the power ax plus a e to the power minus by
প্লাস ABC equal 0 প্লাস B e to the power x প্লাস K equal 0। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যা পড়ালাম তার উপর বেস করে আমি কিছু এক্সারসাইজ তুলে ধরছি। সেই এক্সারসাইজগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে এবং সলভ করার চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। এক্সারসাইজগুলো হচ্ছে: সলভ দ্য ফলোয়িং ডিফারেনশিয়াল ইকুয়েশনস। নাম্বার 1, ln dy by dx equal 3x plus 4y. Number 2, tan x dy equal cot y dx. Number 3, dy by dx plus root over 1 minus y square divided by 1 minus x square equal 0. Number 4, y root over x square minus 1 dx plus x root over y square minus 1 dy equal 0. Number 5, x e to the power y plus 4 bracket close dx plus e to the power x plus y dy equal 0. Number 6, sin x plus cos x dy plus cos x minus sin x dx equals 0. Number 7, dy by dx plus y square plus y plus 1 divided by x square plus x plus 1 equals 0. তোমাদেরকে এখানে আমি 7টি ডিফারেনশিয়াল ইকুয়েশনস তুলে ধরেছি। সবগুলোই ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনস এবং তোমরা আশা করি আমার ক্লাসটা যদি ভালো করে ফলো করে থাকো তাহলে সলভ করতে পারবে। আগামী ক্লাসে আমি তোমাদেরকে ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রির এই ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনস থেকে মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতিতে কিছু প্রবলেম সলভ করা যায় সেগুলো করিয়ে নেক্সট টাইপে চলে যাব। তো আশা করি তোমরা এই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবে। আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করতে চাচ্ছি। তোমরা ভালো থেকো, যেখানে যারা আছো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। ইনশাল্লাহ আবারও দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।